রানী বিলকেস তিনি কি সত্যি অর্ধেক জিন ছিলেন? কেন সুলাইমান আলাইহিসসালামের ভয়ঙ্কর জিনেরাও এই রানীকে ভয় পেত, যাকে নিয়ে স্বয়ং জিনদের মনেও ছিল ভয়ঙ্কর এক আতঙ্ক? জিনেরা যাকে অর্ধেক নারী এবং অর্ধেক জিন বলে দাবি করত। কে ছিলেন এই রানী বিলকিস? কি ছিল তার আসল পরিচয়? কল্পনা করুন, আধুনিক বিজ্ঞান আজ যে প্রযুক্তি আবিষ্কারের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, বিজ্ঞানীরা দিনরাত এক করে ল্যাবরেটরিতে বসে যে থিওরি প্রমাণের চেষ্টা করছেন, যার নাম কোয়ান্টাম টেলিপোর্টেশন, অর্থাৎ কোনো একটি বস্তুকে তার জায়গা থেকে অদৃশ্য করে চোখের পলকে হাজার হাজার মাইল দূরে হুবহু হাজির করা। শুনতে সায়েন্স ফিকশন বা হলিউডের সিনেমার মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি বলি, আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে পৃথিবীর বুকেই এমন একটি ঘটনা ঘটেছিল, আর পবিত্র কোরআন ১৪০০ বছর আগেই অত্যন্ত নিখুঁতভাবে সেই অবিশ্বাস্য রহস্যের কথা আমাদের জানিয়ে দিয়েছে। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, এমন এক সাম্রাজ্য যার ধারে কাছে যাওয়ার ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাজা বা সুপার পাওয়ারের হয়নি। যে সেনাবাহিনীর সৈন্যরা কোনো সাধারণ মানুষ ছিল না, সেই সেনাবাহিনীতে সারি বেঁধে দাঁড়াতো ভয়ঙ্কর সব দৈত্যাকার জিন, আকাশ থেকে রাখত বিশাল ডানার পাখিরা, আর জঙ্গলের হিংস্র পশুরা ছিল পদাতিক সৈন্য। আজ আমরা জানব এমন এক নবী এবং পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী এক রানীর গল্প, যাকে নিয়ে স্বয়ং জিনদের মনেও ছিল ভয়ঙ্কর এক আতঙ্ক। জিনেরা যাকে অর্ধেক নারী এবং অর্ধেক জিন বলে দাবি করত। কে ছিলেন এই রানী বিলকিস? কি ছিল তার আসল পরিচয়? ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ সুলাইমান আলাইহিসসালাম এবং রানী বিলকিসের এই ইতিহাস আজ আপনার কল্পনার জগৎকে পুরোপুরি স্তব্ধ করে দেবে। হযরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর তার পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত এবং রাজত্ব উভয়টি লাভ করলেন। তিনি আল্লাহর দরবারে এমন এক দোয়া করেছিলেন, যা কুরআনের সূরা সোয়াদের ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে। হে পশু পাখি পিঁপড়া থেকে শুরু করে সব প্রাণীর ভাষা তিনি বুঝতে পারতেন। পুরো পৃথিবী যেন তার পায়ের নিচে মাথা নত করেছিল। এত বিশাল ক্ষমতা! মানুষ হলে অহংকারে পা মাটিতে পড়ার কথা নয়, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম ছিলেন বিনীত। একদিন তিনি তার মানুষ, জিন এবং পাখিদের বিশাল সেনাবাহিনী নিয়ে এক উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। আকাশ বাতাস কাঁপিয়ে সেই বাহিনী এগিয়ে আসছিল কুরআনের সূরা আন-নামলের বর্ণনায়। যখন তারা পিঁপড়াদের উপত্যকায় পৌঁছালো, তখন একটি স্ত্রী পিঁপড়া চিৎকার করে বলল, হে পিঁপড়ারা, তোমরা দ্রুত তোমাদের গর্তে ঢুকে পড়ো, না হলে সুলাইমান এবং তার সেনাবাহিনী নিজেদের অজান্তেই তোমাদের পিষে ফেলবে। একজন বিশাল পরাক্রমশালী রাজা, যার ইশারায় জিনেরা পাহাড় ভেঙে ফেলে, তিনি একটি ছোট্ট পিঁপড়ার কথা শুনে থমকে দাঁড়ালেন। তিনি মুচকি হাসলেন। তিনি তার পুরো বাহিনীকে থামিয়ে দিলেন, যাতে একটি পিঁপড়াও পায়ের নিচে পিষ্ট না হয়। এরপর তিনি আল্লাহর দরবারে কেঁদে বললেন, হে আমার রব, আমাকে আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিন। সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনীতে পাখিরা গোয়েন্দা হিসেবে কাজ করত। একদিন তিনি পাখিদের সমাবেশ পরিদর্শন করতে গিয়ে খেয়াল করলেন তার গোয়েন্দা পাখি হুদহুদ নিখোঁজ। একজন নবীর অনুমতি ছাড়া ডিউটি থেকে গায়েব হওয়া চরম অপরাধ। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, সে যদি উপযুক্ত কারণ দেখাতে না পারে, তবে আমি তাকে কঠিন শাস্তি দেব। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাজির হল। সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলল, হে আল্লাহর নবী, আমি সাবা থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এনেছি। সেখানে এক নারী রাজত্ব করছে। তার নাম বিলকিস। তার একটি বিশাল এবং চাকচমকপূর্ণ সিংহাসন রয়েছে। কিন্তু হে আল্লাহর নবী, তারা এক ঘোর অন্ধকারের মাঝে ডুবে আছে। তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে প্রতিদিন সকালে সূর্যকে সেজদা করে। খবর শুনে সুলাইমান আলাইহিসসালাম একটি রাজকীয় চিঠি লিখলেন এবং হুদহুদের কাছে দিয়ে বললেন, যাও, এই চিঠি রানীর প্রাসাদে ফেলে এসো। হুদহুদ উড়ে গিয়ে রানীর কোলের মহামূল্যবান কিছু উপহার পাঠাবো। যদি সে সাধারণ রাজা হয়, তবে সম্পদ দেখলে গলে যাবে, আর যদি সে সত্যি নবী হয়, তবে দুনিয়ার সম্পদ তাকে তলাতে পারবে না। রানী বিলকিস
তার রাজ্যের সবচেয়ে দামি স্বর্ণ রত্ন এবং অদ্ভুত সব উপঢৌকন দিয়ে বিশাল কাফেলা পাঠালেন। কিন্তু দূতেরা সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে পৌঁছে পোবা হয়ে গেল। সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদের মেঝেগুলোই ছিল তাদের আনারত্বের চেয়েও দামি। সুলাইমান আলাইহিসসালাম উপহার দেখে তাচ্ছিল্যের হাসি হাসলেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে কিনতে চাও? আল্লাহ আমাকে যাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে বহু গুণ শ্রেষ্ঠ। রানীকে গিয়ে বলো, আমি এমন এক সেনাবাহিনী নিয়ে আসব যার মোকাবিলা করার কোনো ক্ষমতা তাদের নেই। দূতেরা ভয়ে ফিরে গেল। রানী বুঝতে পারলেন সুলাইমান কোনো সাধারণ মানুষ নন। তিনি নিজেই আত্মসমর্পণের জন্য রওনা হলেন। রানী বিলকেস জেরুজালেমের দিকে এগিয়ে আসছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের রাজসভায় তখন এক অদ্ভুত স্নায়ুযুদ্ধ চলছিল। রানীর রূপ আর বুদ্ধিমত্তার গল্প সুলাইমান আলাইহিসসালামের জিনদের কানেও পৌঁছেছিল। তারা ভয় পেয়ে গিয়েছিল। তারা ভাবল, যদি সুলাইমান আলাইহিসসালাম এই অসাধারণ রানীকে বিয়ে করে নেন, তবে তো তাদের দাসত্বের আর কোনো শেষ থাকবে না। তখন জিনেরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করল। তারা সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে গুজব ছড়াতে শুরু করল। তারা বলল, হে আল্লাহ নবী, রানী বিলকিস কোনো সাধারণ মানুষ নন। তিনি অর্ধেক নারী এবং অর্ধেক জিন। তার মা ছিলেন জিন দিন বংশের। তার এই রূপ শুধুই একটা জাদুকরী বিভ্রম। তার আসল পা নাকি পশুর মতো, গাধার মতো, খুরওয়ালা এবং ঘন পশমে ঢাকা। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন। তিনি গুজব বিশ্বাস করলেন না, কিন্তু তিনি চাইলেন এই রহস্যের চিরতরে সমাধান করতে। তিনি এমন এক অভাবনীয় পরিকল্পনা করলেন যা একই সাথে রানীর অহংকার ভাঙবে এবং জিনদের মিথ্যা গুজবও প্রমাণ করে দেবে।